আপনার ব্রেনটা ঠিক কিন্তু একটা ব্যাংকের মতন, যেটাকে আমরা বলি মাইন্ড ব্যাংক। এবং জানেন, এই ব্যাংকে আপনি প্রতিদিন থটস ডিপোজিট করেন। থটস মানে চিন্তা ডিপোজিট করেন। এর মধ্যে আপনি ভালো মন্দ বিভিন্ন রকম চিন্তা প্রতিনিয়ত ডিপোজিট করে যাচ্ছেন। এবং এই থটসগুলো ওভার টাইমে গ্রো করে তৈরি হয় মেমোরি। এবং এই মেমোরিগুলো আপনাকে নিরন্তরভাবে আপনার জীবনের সঙ্গে যুক্ত হতে থাকে। যখন আপনি কোনো সিচুয়েশনে পড়েন, যে কোনো সিচুয়েশন, ভালো মন্দ বিভিন্ন রকম সিচুয়েশনে, সঙ্গে সঙ্গে আপনি আপনার মেমোরিকে জিজ্ঞেস করেন, আচ্ছা এই সংক্রান্ত কোনো তথ্য কি আমি জানি যেটা দিয়ে আমি এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে পারি? সঙ্গে সঙ্গে আপনার মাইন্ড ব্যাংক আপনার সামনে সেই ধরনের সিচুয়েশন তুলে ধরে, সেই ধরনের স্মৃতি তুলে ধরে যেটা আপনি আগে থেকে সেখানে গচ্ছিত করে রেখেছেন। এইভাবেই আমাদের জীবনে বিভিন্ন অভিজ্ঞতা তৈরি হয় এবং সেই অভিজ্ঞতাগুলো স্মৃতির আকারে আমাদের ব্রেনের মধ্যে থেকে যায়। এই মেমোরিটাকে কন্ট্রোল করার জন্য একজন বিশ্বস্ত মেমোরি টেলার রয়েছে আপনার কাছে, যাকে আপনি নিরন্তরভাবে নির্দেশ দিচ্ছেন স্মৃতিগুলোকে আনার জন্য, এবং সে সেই সমস্ত স্মৃতিগুলো আপনার সামনে এনে তুলে ধরছে। আপনার মেমোরি টেলার কিন্তু অত্যন্ত বিশ্বস্ত একজন, যে কখনোই আপনাকে কৈফিয়ত তলব করে না। আপনি যেমন ওকে ইনস্ট্রাকশন দেন সেই রকমভাবেই কিন্তু ও আপনার সামনে স্মৃতিগুলোকে তুলে ধরে। যেমন উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার মেমোরি টেলারের কাছে এই রিকোয়েস্ট নিয়ে যান যে মিস্টার টেলার, আপনি কি আমাকে এমন কোনো স্মৃতি দেখাতে পারেন যেটা প্রমাণ করে আমি উপযুক্ত নই বা আমি উৎকৃষ্ট নই? সঙ্গে সঙ্গে আপনার মেমোরি টেলার আপনাকে বলবে ইয়েস স্যার, এবং সে সঙ্গে সঙ্গে সেই সমস্ত স্মৃতিগুলোকে আপনার সামনে তুলে ধরবে যেটা প্রমাণ করে যে আপনি মোটেই উৎকৃষ্ট নন। উদাহরণস্বরূপ ধরুন, ক্লাস 7 স্ট্যান্ডার্ডে কোনো শিক্ষক বা শিক্ষিকা আপনাকে খুব বাজেভাবে বকেছিল, বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না, বা আপনার নিন্দুকেরা আপনাকে বিভিন্নভাবে কোনো একটা বিষয়ে বা বিভিন্ন বিষয়ে নিন্দা করে, বা কোনো একটা কাজ করতে আপনি বারংবার অসফল হয়েছেন। এই সমস্ত স্মৃতিগুলো আপনার সামনে এনে হাজির করবে এবং প্রমাণ করবে যে আপনি মোটেই উৎকৃষ্ট নন। কিন্তু আপনি যদি আপনার মেমোরি টেলারের কাছে এই রিকোয়েস্ট নিয়ে আসেন, মিস্টার টেলার, আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্মুখীন হয়েছি, আপনি কি আমাকে এমন কোনো তথ্য দিয়ে বা এমন কোনো স্মৃতি দিয়ে সাহায্য করতে পারেন যেখান থেকে আমি এই সিদ্ধান্তটি খুব দৃঢ়ভাবে এবং সঠিকভাবে নিতে পারি? সঙ্গে সঙ্গে আপনার মেমোরি টেলার বিশ্বস্তভাবে আপনাকে বলবে ইয়েস স্যার, এবং এবার সে সেই সমস্ত স্মৃতিগুলোকে আপনার সামনে তুলে ধরবে যেখান থেকে আপনার ভেতরে একটা আত্মবিশ্বাস আসতে পারে যে হ্যাঁ, আমিও পারি। উদাহরণস্বরূপ সে তুলে ধরবে সেই স্মৃতিকে, যেমন ধরুন আপনি ক্লাস 9 স্ট্যান্ডার্ডে কোনো একটা কঠিন অঙ্ক সলভ করে আপনার শিক্ষকের প্রশংসা পেয়েছিলেন, আপনার ভালো বন্ধুরা কিভাবে আপনার কাজের প্রশংসা করে, আপনার অফিসের বস কতটা বিশ্বাস করে আপনাকে। এই ধরনের বিভিন্ন রকম সুখ স্মৃতি আপনার সামনে তুলে ধরে আপনাকে কনফিডেন্ট দিয়ে যাবে এবং এটা প্রমাণ করবে যে আপনি সত্যি ক্যাপেবল ইন টেকিং এনি সেন্সিবল অ্যান্ড এফেক্টিভ ডিসিশন। সুতরাং আমাদের যেটা কাজ সেটা হলো সঠিক থটসগুলোকে মেমোরি ব্যাংকে ডিপোজিট করা। প্রশ্ন হচ্ছে এটা কিভাবে করা সম্ভব? দেখুন, আমরা নিরন্তর প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই। আমাদের বহু সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাই যেগুলো মোটেই সুখ স্মৃতি নয়। বেশ কিছু ঘটনা, বেশ কিছু বিষয় যেগুলো আমাদেরকে মোটেই আনন্দ দেয় না, এই ধরনের বহু ঘটনা চক্রের মধ্যে দিয়ে আমরা যাই। এই ঘটনাগুলোকে ট্যাকেল করার জন্য আমাদের একটা বেটার মাইন্ডসেট দরকার। দেখুন, সফল এবং অসফল ব্যক্তিরা এই সিচুয়েশনসগুলোকে বিপরীতভাবে হ্যান্ডেল করে। যারা আনসাকসেসফুল পিপল তারা কিন্তু এই ঘটনার সঙ্গে আটকে থাকে, তারা এই ঘটনাকে নিজেদের হার্টে নিয়ে নেয় এবং সেখানেই তারা বাস করতে পছন্দ করে। মজার কথা হলো, আনসাকসেসফুল পিপলরা রাত্রে ঘুমানোর আগে এই সমস্ত আনপ্লিজেন্ট সিচুয়েশনসগুলোকে মনে রাখে, আর যারা সফল তারা কিন্তু এই ঘটনাগুলোকে খুব একটা বেশি ভাবে না, তারা দেখছে এবং সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
কারণ তারা জানে এই ঘটনাগুলো আমার সফলতার কোনো ক্ষেত্রেই কোনো রকম সাহায্য করতে পারে না। একটা ছোট্ট প্ল্যান আমি এখানে বলতে পারি, যেটা আমাদের প্র্যাকটিস করলে বেনিফিট হতে পারে। সেটা হচ্ছে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনি ভাবুন আপনি আজকের দিনে কি কি ভালো কাজ করেছেন, বা এমন কোনো লোককে দেখেছেন যারা হয়তো ছোটোখাটো কোনো ভালো কাজ করেছেন। চিন্তা করুন কিভাবে আপনি আপনার বেঁচে থাকাটাকে বেশ আনন্দদায়ক করতে পারেন। প্ল্যান করুন, আর্টিকেল লিখুন। দেখবেন এই মেমোরিজ নিয়ে যখন আপনি রাত্রিবেলায় শোবেন, পরের দিন আপনি যখন ঘুম ভাঙবে একটা স্পিরিটেড ডে মনে হবে। আপনার দিনটা শুরু হবে একটা আত্মবিশ্বাসের সঙ্গে। সুতরাং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমাদের মেমোরি ব্যাংকটাকে পজিটিভ থটস দিয়ে পূর্ণ করা একান্ত প্রয়োজন। আর যারা এটা করতে পারে তারাই সফলতার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যায়। আশা করি আপনিও পারবেন। আমরা সবাই মিলে যদি এই প্রসেসটাকে ফলো করি, তাহলে আমরা অনেক বেশি সমৃদ্ধশালী হব এবং আরও 5 জনকে এনকারেজ করতে পারবো পজিটিভিটির মধ্যে জীবনটাকে অতিবাহিত করার। এই আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ভাস্করস এডু ক্যাফেকে ফলো করুন। এই ধরনের আরও কিছু আইডিয়া নিয়ে খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন।